নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে সবাই মিলে তো হসপিটালে নিয়ে গেছে রূপাকে। এবার ডক্টর বলছে যে ওনার কন্ডিশন খুব একটা ভালো নয়, ওনাকে ওনারা দেখছেন। ততক্ষণ বাইরে কিন্তু সবার মধ্যে সবার ঝামেলা চলছে। আদিত্য কিন্তু বড়মার উপরে খুবই রেগে গেছে, বলছে উনি যদি সুস্থ হয়ে তোমার নামে বয়ান দেন তাহলে কিন্তু তোমাকে জেলে যেতে হবে। তো পরমা বলছে আমি অপরাধ করেছি, দরকার পড়লে আমি জেলে যাব, তাতে আমার কোনো অসুবিধে নেই। তখন সুদীপা বলছে ও তো একা অপরাধী নয়, ও যদি অপরাধ করেও থাকে তার পেছনে একটা ইতিহাস আছে, আর সেই সঙ্গে আপনারা সবাই জড়িত, সুতরাং নিজের দোষটা অন্যের ঘাড়ে দিয়ে বাঁচার চেষ্টা করবেন না। তখন আদিত্য বলছে আপনাকে সব ব্যাপারে কথা বললেই নেই। এদিকে অভ্র বলছে আর কি যে বোন, এখন এইসব ব্যাপারে কথা বলিস না, এখন যেটা চলছে সেটা নিয়ে বরঞ্চ ভাব। পরমাকেও বোঝানোর চেষ্টা করছে। পরমা বলছে সুদীপাকে তোমাকে আমাকে নিয়ে কথা বলতে হবে না। এবার আদিত্য যেহেতু পরমাকে অপমান করছে, তাই পরমার সেটা খারাপ লাগে আর ভাবছে মনে মনে যে আদিত্য সবার সামনে আমাকে অপমান করছে। তাই সুদীপার উপরে আরও রেগে যায়। তুমি আমার হয়ে কেন কথা বলছো? ইনফ্যাক্ট তুমি কেন, কেউই আমার হয়ে কথা বলবে না। আমি অপরাধী, আমি খারাপ, আমি বুঝে নেব। অভ্র বলছে যার কোনো বোধই নেই তার অপরাধ বোধ কীভাবে কাজ করবে, সুতরাং তাকে বলে কোনো লাভ নেই। এদিকে ডক্টর বেরিয়ে এসে বলছে যে ওনার একটা সার্জারি করতে হবে, তো তার জন্য বন্ডে সই করতে হবে। তো কে সই করবে? তো আপনারা কে হন জিজ্ঞাসা করছে। সুদীপা বলছে উনি ভবঘুরে, তবে ওনার ওরকম ক্রিটিক্যাল কন্ডিশন হওয়ার পরেও উনি যেইভাবে আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমরা ঠিক আছি কিনা, এটা একমাত্র মাই করতে পারে, তাই আমি মেয়ে হয়ে বন্ডে সই করব। তো বলছে ঠিক আছে তাই করুন, আর টাকাটা আপনারা রিসেপশনে জমা করে দিন, এর জন্য কিন্তু একটা ভালো অ্যামাউন্ট খরচ হবে। তখন বলছে টাকা, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই। ওদিকে দেখা যাচ্ছে আদিত্য আর অভ্র মিলে কিছু একটা আলোচনা করে রিসেপশনে গেছে। আর ডাক্তারবাবু বলছেন যে টাকা তো লাগবেই, তাছাড়া তো হবে না, আর ওনার মানে যত সময় যাবে তত কিন্তু ওনার কন্ডিশনটা আরও ক্রিটিক্যাল হয়ে উঠবে। এদিকে পরমা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে তুমি সব কিছু ঠিক করে দাও ঠাকুর, আর ওনাকে তাড়াতাড়ি করে সুস্থ করে দাও। দেখা যাচ্ছে কুন্তলা আদিত্যদের বাড়িতে এসেছে, এসে বলছে তাদের বাড়িতে নাকি একটা মানে শান্তির ব্যবস্থা করতে হবে, তার জন্য একটা পুজো করতে হবে। তো জিজ্ঞাসা করছে বাড়ির সবাই কোথায়, বাড়িটা খালি খালি লাগছে। তখন বড়মা বলছে যে বড় ছেলের বউ তার মায়ের বাড়ি গেছে জোর খুলতে অষ্টমঙ্গলার। আর ছোট ছেলে আর ছোট ছেলের বউর কথা জিজ্ঞাসা করছে কুন্তলা, কারণ তার ইন্টারেস্টটা তো সুদীপার উপরেই বেশি। তো বলছে যে হ্যাঁ তারা একটা কালী বাড়ি গেছে কিছু নিয়ম পালন করতে। তো বলছে মানে আরও কিছু বলতে যাবে, তখন সেখানে পরমার মা বাবা আসে, এসে বলছে যে পরমা আসেনি। তখন তো শুনে সবাই অবাক। আদিত্যর বাবা বলছে কেন, ওরা তো আপনাদের বাড়ি গেছে, ওরা কি তাহলে উবে গেল নাকি, কোথায় গেল? তো এবার কিছু বলতে যাবে, তখন আদিত্য চলে আসে, বলে কি বলতে এসেছেন? পরমার কথা? পরমা তো আরেকটু হলে আরেকটা মহিলাকে মেরে ফেলছিল, সেই কারণে আমাদেরকে হসপিটালে ছুটতে হয়েছে। ওনার একটা সার্জারি হচ্ছে, বাকিরা ওখানেই আছে, আমি বাড়িতে এসেছি কিছু ক্যাশ নিতে, ওনার অপারেশনে লাগবে। তখন আদিত্য বাবা বলছে রাস্তার কে না কে তার জন্য আমাদেরকে বাড়ি থেকে ক্যাশ দিতে হবে? তখন বলছে আমাদের বাড়ির সদস্যই কিন্তু তাকে মেরে ফেলছিল, সুতরাং তার সমস্ত খরচের দায়টা তো আমাদের উপরে বর্তায়, তাই না? এই বলে ক্যাশ নিতে এসেছে। কুন্তলা বলছে সেই ভবঘুরে মহিলাটিকে? বলে যে উনি আমাদের বাড়িতে ভোগ খেতে এসেছিলেন, উনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। এই বলে ক্যাশ নিতে চলে যায়। কুন্তলার সন্দেহ হয়, কুন্তলা এরকমই একজন মহিলাকে রাস্তাতে দেখেছিল আর কি। তার অন্যরকম একটা সন্দেহ হয়েছিল, ভেবেছিল হয়তো সেনগুপ্ত পরিবারের কারোর সাথে তার দেখা হয়েছে, তাই তার মনে সন্দেহ হয় যে এই মহিলা সেই মহিলা নয় তো। এদিকে দেখা যাচ্ছে আদিত্য ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে তাড়াহুড়ো করে, আর এদিকে কুন্তলা চালাকি করে বলছে চলুন আমাদের বরঞ্চ হসপিটালে যাওয়া দরকার, ওই মহিলাটা ওইভাবে আহত হয়েছে, আমি যাই, আমি গিয়ে বরঞ্চ ওনাকে একটু আশীর্বাদ করে আসি। বড়মা বলছে আমি অত শত জানি না, আমি ওখানে গিয়ে ওখান থেকে বড় বৌমাকে বের করে নিয়ে আসবো। এই বলে সবাই রওনা হচ্ছে, কুন্তলা বলছে সেও নাকি যাবে, তখন সবাই মিলে রওনা হয়। ওদিকে দেখা যাচ্ছে সুদীপা গয়নার দোকানে এসেছে, তার সে যেটা জানে যে তার বাবা তাকে যে চেনটা দিয়েছে সেখানে সুদীপার নাম লেখা আছে, সেটা বিক্রি করতে গেছে, কারণ সে যে মহিলার দায়িত্ব নিয়েছে তার দায়ভারটা সেই নিতে চায়, সেই চিকিৎসা করাতে চায়, অন্যের উপরে সেই দায়ভার চাপিয়ে দিতে চায় না। তো সেই ভদ্রলোক বলছে এটা বিক্রি করে দেবেন? মনে হচ্ছে খুব কাছের মানুষের দেওয়া, পরে কিন্তু পাবেন না, পরে কিছু বলবেন না তো? বলে এটা আমার বাবা আমাকে দিয়েছে, কিন্তু আমার কিছু করার নেই, এমার্জেন্সি, একজনকে আমাকে বাঁচাতেই হবে। মনে মনে বলছে যে কেন জানি না, ওনাকে না বাঁচাতে পারলে যেন মনে হচ্ছে আমার খুব বড় একটা ভুল হয়ে যাবে, এরকমটা মনে মনে ভাবছে। তো এরপরে কিন্তু সেই ভদ্রলোক বেশ অনেকগুলোই টাকা দিয়ে দেয়, আর সুদীপা সেই টাকা নিয়ে চলে যায়। সুদীপা এরপরে হসপিটালে এসেছে, টাকা পয়সা দিয়েও দিয়েছে, আর অপারেশন শুরুও হয়ে গেছে, আর ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে মানুষটা ভালো হয়ে যায়। পরমাও ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে ওনাকে ভালো করে দাও ঠাকুর,
আমার ভুলের শাস্তি ওনাকে দিও না। ঠিক তখনই দেখা যাচ্ছে যে তার শ্বশুরবাড়ির লোক মানে বড় মারা ছুটতে ছুটতে পরমা পরমা করতে করতে সেখানে এসে উপস্থিত। তো এবার পরমা তো তার শাশুড়ি মাকে দেখে একদম মা মা বলে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বড় মা বলছে কিচ্ছু হবে না, আমি চলে এসেছি তো, কিচ্ছু হবে না, এই বলে পরমাকে সামলাচ্ছে। তখন আদিত্য এসে রিসেপশনে টাকা জমা করতে যাবে কি দেখে টাকা অলরেডি জমা হয়ে গেছে। তো বলছে কে করেছে, তখন দেখাচ্ছে সুদীপাকে। তখন তো দেখে অবাক যে সুদীপা কোত্থেকে টাকা জোগাড় করলো। সুদীপাকে এসে বলছে আপনি আপনি টাকা জমা করেছেন, আপনি কোথায় পেলেন? বলছে আমি যেখান থেকে পাই না কেন টাকা জমা হয়ে গেছে। তখন সবাই অবাক। আদিত্যর বাবা বলছে তুমি টাকা কোত্থেকে পেলে? আর তোমার কাছে যখন টাকা ছিলই তখন তুমি আমাদের বাড়িতে এসে উঠলে কেন? নিজের ব্যবস্থা তো নিজেই করে নিতে পারতে। যখন আমাদের বাড়িতে এসেছিলে তখন তো টাকা ছিল না তোমার কাছে। এই সত্যি করে বলো টাকা কোত্থেকে এলো? ও আমাদের বাড়ি থেকে নিয়েছো তাই না? সুদীপা বলছে আর যাই হয়ে যাক না কেন আপনাদের বাড়ি থেকে আমি কখনো টাকা নেব না। আমার বাবার দেওয়া একটা চেন আর লকেট ছিল, সেটা আমি বিক্রি করে দিয়েছি, আপনাদের বাড়ি থেকে চুরি করিনি। সেটা শুনে অবাক হয়ে যায় আদিত্য। তো এবার কথা ওদের মধ্যে হতে হতে ডক্টর এসে খবর দেয় যে উনি এখন ভালো আছেন, একটু পরে গিয়ে আপনারা দেখা করতে পারেন। এটা শুনে সবার মনে একটু শান্তি হয়। পরমার বাবা মা একটু রিলিফ পায়, বলছে যাক বাবা উনি সুস্থ হয়ে গেছেন, নাহলে তো আমার খুব ভয় ধরে গেছিলো যদি কিছু হয়ে যেত আমার মেয়েটা তাহলে। তখন বড় মা বলছে একদম খারাপ কথা বলবেন না, সব ভালোই ভালোই হয়ে গেছে, আর কোনো খারাপ কথা আমরা কেউই বলবো না। পরমাকেও বলছে ঠিক আছে আর কোনো চিন্তা নেই। এইবার কুন্তলা যেটা বলছে যে মনে মনে এরা সবাই কথা বলছে, এই সুযোগে একবার চাক্ষুষ দেখে আসি ওটা কে। এই বলে একদম ডাইরেক্ট গিয়ে ঘরে ঢুকে গেছে পেশেন্টের ঘরে কেউ নেই। গিয়ে দেখে রূপা, দেখে তো অবাক, কি ব্যাপার রূপা? তখন নার্স চলে আসে। এ কি আপনি এখানে কি করছেন? ডক্টরের পারমিশন নিয়েছেন আপনি এভাবে ঢুকে পড়েছেন? বলে হ্যাঁ মা, ডক্টর পারমিশন দিয়েছেন বলেই তো এসেছি বলো, আমি শুধু ওনার মাথায় একটু আশীর্বাদী ফুল ছুঁয়ে দেব। তখন দীপা এসেছে। দীপা বলছে কি ব্যাপার, আপনি এখানে কেন, কি করছেন? আর আশীর্বাদী ফুল কই, ফুল কই? তখন বলছে যে একটু ভয় পেয়ে যায়। তখন আবার ঝোলা থেকে ফুল বের করে, এই যে মা, আর লাগবে তাই বলছে। সুদীপা কোনো উত্তর না দিয়ে রূপার কাছে যায় আর রূপাকে দেখতে থাকে। তখন কুন্তলা মনে মনে বলছে আমি যে অত কাঁচা খিলাড়ি নই সুদীপা, যে তুমি তো আর জানো না যে আমি দীর্ঘকাল ধরে তোমার পুরো পরিবারকে কিভাবে নাচিয়েছি। সুদীপা এবার ওনাকে দেখে মনে মনে বলছে ওনাকে দেখে আমার এরকমটা কেন মনে হচ্ছে, যেন উনি আমার কতদিনের চেনা, বুকের ভেতরটা এরকম উতাল পাতাল করছে কেন। সুদীপা কিন্তু গায়ে হাত বুলিয়ে দিচ্ছে রূপার। আর ওদিকে কুন্তলা মনে মনে বলছে আমি আদি অনন্তকাল ধরে তোমাদেরকে দেখে আসছি। এবার সুদীপার বিরক্ত লাগে, সুদীপা মানে কুন্তলার দিকে তাকায়, কুন্তলা তখন বেরিয়ে যাচ্ছে। আবার মনে মনে বলছে না না, এদেরকে মানে হাতছাড়া হতে দেওয়া যাবে না, পুরো পরিবারকে খুঁজে বের করতে হবে, কে কোথায় আছে সবকে খুঁজে বের করতে হবে। তাই বলছে রূপার যদি সেন্স ফেরে তাহলে তো সব বলে দেবে, তখন তো আমার সব খেলা একদম মাঠে মারা যাবে, এরকম একটা ব্যাপার, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তাই বলছে। এদিকে এবার আদিত্যর মানে বড় মা আর আদিত্যর বাবা বলছে চলো এখানকার কাজ হয়ে গেছে যাই, পরমাকে নিয়ে যাবে বলছে। পরমা বলছে আমার জন্য এই ব্যাপারটা হলো, আর আমি ওনার সামনে গিয়ে একবার দাঁড়াবো না, আমি ওনার ওনার কাছে যাব না। তখন বলছে বড় মা না না কোনো দরকার নেই, চলো। আদিত্য আসে, এসে বলছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের মতো এটাও কিন্তু একটা অপরাধ, তাই বলছে। তখন কুন্তলা বলছে বাবা ওই ভবঘুরে মহিলাকে আমিও অনেকবার রাস্তায় দেখেছি, উনি যখন তখন গাড়ির সামনে চলে আসেন, হয়তো পরমারও গাড়ির সামনে এসে পড়েছিলেন, তাতে কি তার জন্য কি তুমি তোমার বউকে হাজতবাস করাবে, মানে বৌদিকে হাজতবাস করাবে? তাই বলছে। এবার সুদীপা এসেছে যে উনি যদি চলেও আসেন সামনে মানে ড্রাইভিং শেখানোর সময় তো এটাও বলা হয় যে যতই হুড়মুড়িয়ে কেউ সামনে চলে আসুক না কেন, যে চালাচ্ছে তাকেও তো সাবধানতা অবলম্বন করতে হবে। তখন পরমা বলছে তুমি কি বলতে চাইছো সুদীপা, আমি খুনি, আমি ইচ্ছে করে এরকমটা করেছি? দেখো আমারও ওনার জন্য খারাপ লাগছে। তখন আদিত্যর বাবা বলছে ও আর কি করবে, ও তো মহান শাস্তি চাইছে না এই সমস্ত কথাবার্তা বলে। তখন আদিত্যর খারাপ লাগলে বাবা বলে চিৎকার করে ওঠে, বলে চুপ কর, কি করবি তুই, আমাকে মারবি মারবি, এই বলে হাতটা আদিত্যর হাতটা নিয়ে নিজেকে মারছে, এরকম করছে। ডাক্তার এসেছে, কি হচ্ছেটা কি এখানে, এখানে আরো পেশেন্টরা আছে, প্লিজ কিপ সাইলেন্স, তাই বলছে। তখন আদিত্য সরি চাই। এবার বড়মা বলছে চলো অনেক হয়েছে চলো, পরমার মা বাবা বলছে পরমা চল এখান থেকে, তোকে এর মধ্যে থাকতে হবে না। পরমা বলছে একবার আমি ওনার সাথে দেখা করবো না? বড়মা বলছে বললাম তো না, চলো এখান থেকে, যা দেখার দেখে নিয়েছে এবার চলো। কুন্তলা বলছে রূপার সত্যিটা এদের সামনে কিছুতে আসতে দেওয়া যাবে না, মনে মনে বলছে। কুন্তলা বলছে রূপাকে নাকি কৃষ্ণর সাথে কিছুতেই মিলতে দেওয়া যাবে না, তাই বলছে। এবার ওরা সবাই গেলে কুন্তলা বলছে যান উনি ভালো থাকবেন, আপনারা বাড়ি যান। ডাক্তার বলছে যে ডাক্তার আটকাচ্ছে। আদিত্যর বাবা বলছে আপনি আটকাচ্ছেন কেন আমাদেরকে, আপনার কি আমাদেরকে দেখে মনে হচ্ছে ভিকিরিটার বাড়ির লোক আমরা? ডাক্তারের সাথে অসভ্যের মতোই কথা বলছে, ভদ্রতা নেই তার। আমরা হলাম অঘোর চৌধুরী বংশধর, ডক্টর বলছে এখনো পেশেন্টের ক্রাইসিস কাটেনি, তাই। তখন দীপা বলছে মানে সুদীপা বলছে আমি থাকবো। বলছে আমি তো ওনাকে মা বলেছি, তাই মেয়ে হিসেবে আমিই থাকবো, আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। আদিত্যর বাবা বলছে হ্যাঁ তুমিই থাকো, তোমাকেই ওই ভিখিরি মহিলার মেয়ে বলে মনে হয়।
এবার সবাই চলে যায়, সুদীপা থাকে, আর আদিত্য দাঁড়িয়ে থাকে সুদীপার জন্য। সুদীপা আদিত্যর দিকে তাকায়ও না, চলে যায়। আর কুন্তলা কিন্তু সুযোগ বুঝে কোন সময় আবার রূপার ঘরে ঢুকে পড়েছে, ঢুকে মাথার কাছে কি সব মন্ত্র জপ করছে, সব ফলস আর কি। এবার সুদীপা গেছে, গিয়ে দেখছে, এ বাবা, আবার আপনি এখানে কি করছেন, আশ্চর্য তো। বলে, না, নার্স বলছে আসলে দেখুন না, উনি বলছেন উনি নাকি মন্ত্র জপ করবেন মাথার কাছে বসে। সুদীপা বলছে, মাথার কাছে বসে মন্ত্র জপ করলে ঠাকুর শুনবে, আর বাইরে বসে করলে বা অন্য কোথাও বসে করলে ঠাকুর শুনবে না? বলে, এসব নিয়ম আচার তুমি কি করে বুঝবে মা, তুমি তো চৌধুরী বাড়ির বউ হয়েছো, এখন তোমাকে সব বুঝতে হবে। সুদীপা বলছে, চৌধুরী বাড়ির বউ হয়েছে সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি ওনার জন্য এত কেন ভাবছেন, আমি সেটা বুঝতে পারছি না। বলে, ওনাকে নিয়ে তো আমার কম চিন্তা নয়। সুদীপা বলছে, মানে? তখন বলছে, আমি আমার গুরুদেবের শিষ্যা। গুরুদেব আমাকে আমাকে শিখিয়েছেন, মানে আমাদের সবাইকেই শিখিয়েছেন যে সবার কল্যাণ কামনা করতে, তাই আমার কাছে সবাই সমান। এই বলে আবার ফলস মাথার মধ্যে হাত দিয়ে এদিকে মনের মধ্যে কূটনীতিবিদ মানে কূটনীতিগিরি চালিয়ে যাচ্ছে। বলছে, এদেরকে কিছুতেই চোখের আড়াল করা যাবে না। এই বলে মুচকি হেসে আসছি মা বলে ওখান থেকে বেরিয়ে যায়। সুদীপার ব্যাপারগুলো অবাক লাগে, কারণ সুদীপা খুব একটা পছন্দ করেন না এনাকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।